আজকে ঝুড়ি যা নিয়ে এসেছি এটা ধরবে না, এত সবজি। কেন আমাদের আঁচলে আঁচল আছে, আঁচলে করে নিয়ে নেবো পুরো পুঁইশাক, যে কোনো একদম টাটকা তাজা। দেখুন সবজি তোলার মজাটাই আলাদা। এই দেখুন একদম কচি ধুঁধুল। সমস্ত ধরনের সবজি নিয়ে মনে হচ্ছে যেন বাজারে বিক্রি করতে এসেছি, এরকম একটা অবস্থা। একটা লাউয়ের চপ ভাজা হয়ে গেল। এই চপগুলো 10 টাকা পিস হিসাবেই বিক্রি হবে। হালকা কিন্তু ওপরটা মুচমুচে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন লাউও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভেতরে তো পুরে ঠাসা রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু একটা দারুণ বাগানে চলে এসেছি, যে বাগানে প্রচুর ধরনের সবজি রয়েছে। তো আমরা 4 জন এসেছি আজকে। সমস্ত ধরনের যা সবজি রয়েছে একদম টাটকা তাজা সবজি, সেগুলো সব তুলবো, তাই তো? হ্যাঁ, সবাই মিলে একদম। এখানে পুকুরও রয়েছে, পুকুরেও মাছ রয়েছে, ওটা মানে পরে আমরা পুকুর থেকে মাছ ধরে দেখাবো আপনাদেরকে। এখন সবজিগুলো তুলি। তো একদম পুকুরের ধারে ধারে যে সবজিগুলো রয়েছে একটু দেখি। এই যে দেখুন, এটা পা তুলে দিয়েছে মানে বাচ্চারা, কিন্তু একদম কচি ঝিঙে। এই যে ছোট ছোট আবার এই যে বেরোচ্ছে। এখানে আবার বরবটি, লাল বরবটিও রয়েছে, এই দেখুন। এই যে, তবে বরবটিগুলো তুলে নিই। দিদি তোমরাও বরবটিগুলো তুলে নাও, যা সবজি পাবে সবাই তুলে নাও। এই দেখুন কত বরবটি আরও রয়েছে, মানে আমি তো এক সাইডে কয়েকটা তুলেছি। এখানেও রয়েছে, মানে ঘুরে ঘুরে কিন্তু সবজি তুলতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে সবজি তুললে হবে না। আর এগুলো দেখো কত সুন্দর হয়েছে লাউটা, লাউয়ের ডোকটা দারুণ। এই যে মাছে জ্যান্ত মাছের ঝোল একদম জমে যাবে। সামনে আরো লাউ গাছ রয়েছে, সেখানেও নাকি বড় বড় লাউ ঝুলে আছে। দেখি, চলুন চলুন। এই দেখুন একদম কচি লাউ, ওটা এখনো হবে। হ্যাঁ, কিন্তু এরকম কচি লাউ খেতে বেশি ভালো লাগে। একটা লাউ কেটে নিয়েছি, আরো লাউ আছে সামনে, ছোট ছোট সব ভর্তি হয়ে গেছে। এই একটা লাউ, এই যে একটা বড় লাউ, এটাও কেটে নিচ্ছি। হ্যাঁ, কেটে নাও সবাই একটা করে লাউ হাতে ধরুন। কতগুলো লাউ আরো সামনে আছে। তার মাঝখানে দেখো লাল শাক হয়েছে, কি সুন্দর। এই লাল শাকটা খুব ডিপ, আজকে ঝুড়ি যা নিয়ে এসেছি এটা ধরবে না, এত সবজি। কেন আমাদের আঁচলে আঁচল আছে, আঁচলে করে নিয়ে নেবো। এটা রাখবো না, কেটে নেবো। সামনে একটা ছোট খড়ের ঘর আছে, সেখানেও কিন্তু এরকম প্রচুর লাউ ঝুলে আছে, আপনাদের দেখাবো, চলুন। এই দেখুন, এটা কি বলুন তো? চেরি ফল, যেটা মানে আমাদের এখানে হয় না। এটা পাহাড়ি এলাকায় এই চেরিটা পাওয়া যায়, কিন্তু এখানে বসানো হয়েছে এই গাছ। হ্যাঁ, এই গাছটাও সুন্দর হয়েছে, ফলও ধরেছে, তবে কাঁচা অবস্থায় খেতে কেমন হয় জানি না। খুব টক, অন্যরকম খেতে, পাকলে মিষ্টি লাগবে, লাল হয়ে যাবে মিষ্টি, অন্যরকম প্রচন্ড টক। এখন টক, কিন্তু পেকে যখন লাল হয়ে যায় তখন কিন্তু এটা মিষ্টি হয়। পুঁই শাকের কিন্তু বিটুলি এসছে, এগুলো আর কিছুদিন পরে কিন্তু ভর্তি হয়ে যাবে। ওটা খেতে ভালো লাগে, বড় পুঁইশাক, যে কোনো একদম টাটকা তাজা। দেখুন শুধু এই পাতাগুলো বেশ ভালো লাগে, কিন্তু তো সবজি রাখার জায়গায় এতগুলো তুমি নেবে কি করে? সামনেটা মোটা মোটা। চলো, সামনে ধুধুলো রয়েছে। হ্যাঁ, সামনে আর অনেক কিছু আছে। এক জায়গায় দুটো লাউ, কি দারুণ লাগছে ভাইয়ের বোন। এই দেখুন এখানে দুটো রয়েছে একই সাইজের, এই দেখুন। আর ওখানে কিন্তু ছোট ছোট, ওই যে এই যে হয়ে গেছে, হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে। এই দেখুন, এই সবজি তোলার মজাটাই আলাদা, একদম গাছ থেকে টাটকা সবজি তো খেতে। হ্যাঁ দেখুন কতগুলো লাউ নিয়ে আমরা কালকে ভোরবেলা বিক্রি করতে যাবো। এই যে পেঁপে গাছ এখানে দেখতে পাচ্ছেন, এই পেঁপে গাছে কিন্তু ভর্তি হয়ে রয়েছে পেঁপে। ওপারে একটা রয়েছে আর এখানে একটা, পুরো পেঁপে ভর্তি রয়েছে, কিন্তু পেঁপে আর পারবো না। এখানে ধুঁদুল গাছও রয়েছে, ধুঁদুলও ভরে রয়েছে। এই দেখুন একদম কচি ধুঁদুল, এটাকে কেটে নেব। আরও সামনে রয়েছে। এই বাগানের সব থেকে বড় ধুঁদুল যেটা, সেটা এই যে দেখুন, কিন্তু কচি আছে, এত বড় হলেও কচি। এটাকে কেটে নিচ্ছি। এখানে একটা জিনিস দেখুন একদম নতুন ধরনের, সেটা হলো ধনে পাতা। এই ধনে পাতাটা কিন্তু বিলেতি ধনে পাতা বলা হয়। এর গন্ধটা কিন্তু এই ধনে পাতারই মতো, কিন্তু পাতাগুলো দেখতে পাচ্ছেন চাওড়া মতো, আর একটু কাঁটাও রয়েছে সাইডে। গন্ধটা কিন্তু একই পাবেন। এই ঝুলন লঙ্কা বলে, এই যে সেই ঝুলন লঙ্কা, একদম সরু সরু, আর এগুলো কিন্তু প্রচুর ঝালও হয়। এগুলো তুলে নেব। এক জায়গায় আপনাদের দেখাচ্ছি কত সবজি তুলেছি, শুধু দেখুন আমার হাতে কত কি আছে। দেখুন বন্ধুরা, কত সবজি,
এখানে ঝিঙে, ধুঁদুল, আবার এই জিনিসটা আপনাদের দেখানো হয়নি, এটা হলো মাখন শিম। কত বড় বড় দেখছেন, কতগুলো লাউ দেখুন। এই লাউ শাক, হ্যাঁ এই দেখুন, দেখুন শুধু। কত হয়েছে দাবাটা। একটা পুচকে ভেন্ডিও আছে আমাদের, আরো গাছে ভেন্ডি তোলা হয়নি। উচ্ছে আছে। সমস্ত ধরনের সবজি নিয়ে মনে হচ্ছে যেন বাজারে বিক্রি করতে এসেছি, এরকম একটা অবস্থা। কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটা সবজি দিয়ে আপনাদের একটা দারুণ রান্না শেয়ার করব। তবে আজকে এখন সন্ধে হয়ে আসছে, তাই এগুলোকে গুছিয়ে নিয়ে যাব। আপনাদের তো বলাই হয়নি, অতসীদের বাগানেই এসেছি আমরা আজকে এই সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি তোলার জন্য। এই লাউ শাকগুলো আবার মাসিমা শেষে তুলে দিয়েছে। যে সমস্ত সবজি তুলেছিলাম তার মধ্যে থেকে একটা লাউ নিয়ে চলে এসেছি। আর এই লাউটা কিন্তু আমি আজকে কোনো রকম তরকারি রান্না করব না, কারণ নর্মালি আমরা কিন্তু সবাই লাউ পেলেই তরকারি রান্না করেই খাই। কিন্তু আজকে আমি এটাকে একটা মুখরোচক স্ন্যাক্স হিসাবেই রান্না করব, যেটা হলো লাউয়ের চপ। আর এই লাউয়ের চপটা যারা সবজি খেতে পছন্দ করে না তাদের সবজি খাওয়া হয়ে যাবে, আবার যারা স্ন্যাক্স খেতে পছন্দ করে এই শীতের সময় তারাও কিন্তু স্ন্যাক্স হিসাবে এটাকে খেতে পারবে। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব, তার জন্য এই বোঁটাটা প্রথমে কেটে দিচ্ছি। এবার এই গোটা অবস্থায় কিন্তু খোসা ছাড়াবো। সম্পূর্ণ লাউটার ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে রিং রিং করে কেটে নেব। তবে লাউ শুনেছি যে এইভাবে কাটতে নেই প্রথমে, তাই আমি একটুখানি এই মুখটাকে হালকা করে ছুঁয়ে নেব, মানে কেটে নেব আর কি, ব্যাস। এবার আমি রিং রিং করে কাটি। এই একটা পিস করলাম। আজকে কিন্তু এই লাউয়ের চপটা একটু বড় বড় হবে, যেহেতু লাউটা অনেকটাই বড় সেই জন্য। রিং রিং করে বেশ কয়েক পিস কেটে নিলাম। এবার এগুলোকে ধুয়ে নেবো, তার জন্য এই জলের মধ্যে রাখছি। ধুয়ে নেওয়া রিং পিসের মধ্যে একটা নিয়ে নিলাম। এবার এই মাঝখানে বীজটাকে ফেলে দেবো, তার জন্য এই যে একটা গ্লাস নিয়েছি, আর স্টিলের গ্লাসের মুখ দিয়েই কাটবো। এইভাবে গ্লাসটাকে মাঝখানে বসিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু মাঝখানের অংশটা কেটে যাবে সহজে। এই দেখুন, পুরো মাঝখানে যে বীজ যে অংশটা ছিল সেটা কিন্তু ভালোভাবে আলাদা হয়ে গেল। তো এইভাবেই কিন্তু রিং পিসগুলোকে কেটে নেব। এবার আমি এই লাউয়ের রিংগুলোকে হালকা ভাপিয়ে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের রিং। এদিকে রিংগুলো ভাপানো হতে থাকুক, ততক্ষণে আমি চপের জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম বেসন, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচ কালো জিরে, সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন। বেসনটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিলাম। আর এদিকে কিন্তু লাউগুলো ভালোভাবে ভাপিয়ে নিয়ে আর প্রায় সিদ্ধ করে নিয়েছি 50% মতো। এবার জল থেকে তুলে নেব। এবার আমি পুর বানিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। শুকনো লঙ্কাগুলো খন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সিদ্ধ করে রাখা আলু। আর এই আলুটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই চপটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, সেই জন্য রসুন পেঁয়াজ কিছুই দিলাম না। আপনারা চাইলে কিন্তু এগুলোও দিতে পারেন। আর এই যে সব শেষের দিকে আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। এতে করে কিন্তু একটু কাঁচা আদার যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ ভালো লাগে এই চপে। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, ভালো করে মিশিয়ে নেব। আমচুর পাউডার যদি থাকে আপনাদের কাছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি।
সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে চপগুলো ভাজার জন্য কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা রিং পিস নিয়ে নিচ্ছি, এটাকে এই থালার উপরে রাখলাম। এবার এখান থেকে কিছুটা পুর নেব, সেই পুরটাকে প্রথমে একটুখানি গোল করে চ্যাপটা করে নেব, এইভাবে চ্যাপটা করব আর এই রিং পিসের মাঝখানে দিয়ে দেব। এবার রিং পিসগুলো যেহেতু একটু বড় সেই জন্য কিন্তু চ্যাপটা করতে হবে খুব ভালো করে, পুরো ভরাট করে নিলাম। এই দেখুন, এবার এর গায়ে একটু শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ব্যাটারের মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে দেব। তবে তার আগে আমি ব্যাটারের থিকনেসটা একটু দেখিয়ে দিই হাত দিয়ে। এই দেখুন, খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না। এবারে ব্যাটারের মধ্যে দিলাম আর এগুলোকে খুব সাবধানে দিতে হবে যেহেতু অনেকটাই বড়। তো এখানে একটা একটা করেই ভাজতে হবে। এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। চপের সাইজটা দেখছেন কত বড় হয়েছে। একটা লাউয়ের চপ ভাজা হয়ে গেল আর দেখুন কত সুন্দর লাগছে আর কতটা সাইজ বড় লাগছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। আরও একটা চপ ভাজা হয়ে গেল। এই চপগুলো 10 টাকা পিস হিসাবেই বিক্রি হবে। লাউয়ের চপ আর আলুর চপের মধ্যে তো একটু পার্থক্য থাকবেই। এর যেমন সাইজটা বড় হয়েছে, এর স্বাদটাও একটু অন্যরকম হবে এবং দেখতেও একটু আলাদা। তো বন্ধুরা, সবগুলো লাউয়ের চপ আমার ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটাই তো বিশাল সাইজের হয়েছে। এবার ভেতরটা কেমন হয়েছে একটা কেটে দেখাই চলুন। হালকা কিন্তু ওপরটা মুচমুচে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন। এই দেখুন, লাউও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেতরে তো পুরে ঠাসা রয়েছে। দেখুন কত সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়েছে আর পুরটাও বেশ ভরা ভরা রয়েছে। আমি অল্প একটু লাউয়ের চপ নিয়ে নিয়েছি, এবার এটাকে খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন হয়েছে। লাউটা তো গালে দেওয়ার সঙ্গে সঙ্গে না পুরো গলে গেল যেন। আর ওপরটা হালকা যে মুচমুচে আওয়াজ সেটা নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন। অসাধারণ লাগছে। মানে এটা যে লাউয়ের চপ সেটা তো মনেই হচ্ছে না। তবে আমি একটুখানি ইউনিকভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু এই লাউটাকে গ্রেট করে একটু নুন দিয়ে জল ঝারিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে যদি যেভাবে আলুর চপ বানায় সেভাবে বানাতে পারেন, সেটাও বেশ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি জাস্ট ইউনিকভাবে বানানোর জন্য কিন্তু এভাবে বানিয়েছি। তবে এটা খেতে অসাধারণ লাগছে। কোনো চপের সাথে যেন তুলনা করা যাবে না, এতটাই সুন্দর হয়েছে।